আল্লাহ রসুলের এক সাহাবি, রসুলের সাহাবি ঘরের ভিতরে আইসেন, আইসেন পরে গরম লাগতাছে কিতা, আর একটা ছোটো বাচ্চা, একটা কচি বাচ্চা, আল্লাহ দুধের শিশু, এই বাচ্চাটা খালি কাঁদতাছে, হাত পাখাতে বাতাস দিতেছে, এটা কাজ লাগতা, কাজ হইতাছে না গরমের ছুটে। হ্যাঁ, তখন সাহাবি করলেন কিতা, এই বাচ্চাটারে কান্দের মধ্যে লইছেন, লইয়া একটা ছাটি লইছেন আর একটা বালিশ লইছেন, লইয়া দরজাটা খুললে বাহিরে আইছেন। বাহিরে তো বাতাস, আরব দেশের মধ্যে রাত্রেবেলা বাহিরে খুব বাতাস, ওই ছাটিটা বিছাইয়া এই ছাটিটার মধ্যে বালিশটা রাখিয়া এই ছোট্ট বাচ্চাটারে রাখছেন, রাখকে সেটা বইয়ে রইছেন, আর কিছু বাতাস হতেছেন, আর ঠান্ডা লাগছে, বাচ্চাটা ঘুমাই গেছে গিয়া। বাচ্চাটা যখন নাকি ঘুমাই গেছে গিয়া, ছাটিটা এমন জায়গার মধ্যে বিছাইছে বেটায়, এখানে একটা নিজের গুড়া আছিল, এই গুড়াটা কিনছে যুদ্ধ করবার লাগে, বেঈমানা গলতের মোকাবেলা যুদ্ধ করবার লাগে। আল্লাহর বন্দা উনি একটা গুড়া কিনছিল, আর এই গুড়াটা এখানে বান্ধে তৈছিল যে এইখানে চাটাইটিয়া, আর এখানের মধ্যে বাচ্চাটারে তৈছে। তখনের পরে মনে মনে ভাবতাছে, আচ্ছা বাচ্চা তো ঘুমাই রয়েছে, আমি তো বাচ্চার কাছে বসেই থাকতে হইব, ছোটো বাচ্চারা তুইও তো এখান থেকে যাওয়া যেত না, তাইলে আমি বইয়ে থেকে লাভটা কি দা, আমি কোরআন তেলাওয়াত করি। ওই আল্লাহর বান্দা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আর গোড়ায় নাচা আরম্ভ করছে, গোড়ায় নাচতেছে, গোড়ায় নাচতেছে, এমন নাচা আরম্ভ করছে, বোঝা যাইতেছে গোড়ায় বাচ্চাটারে ফাড়া মেরে মেরে লইব। এখন তো উনি চিন্তা করে পাইতেছে না, আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, গোড়ায় কানে নাচানাচি করব, গোড়ায় কানে নাচানাচি করব। এখন এই চতুর্দিকে তো চাইতেছেন, মাটির মধ্যে কোনো সাপ নিয়ে আইলো, সাপ হতো আইতে পারে, মানুষের ওয়াদের কারণে যদি ওয়াদের মধ্যে ওয়াজ শুনবার লাগে সাপ আইতে পারে, আল্লাহর নবীর সাহাবীর কোরআন তেলাওয়াত শুনবার লাগে কি সাপ আইতে পারে না? এখানে এইদিকে চাইতেছে, এইদিকে চাইতেছে, সাপ নাই, সাপ নাই। আরে আশ্চর্য কারবার, কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে দিছেন, গুড়া শান্ত হয়ে গেছে। একটু পরে আবার শুরু করছেন, আলিফ লাম মিম, আবার নাচা আরম্ভ করেছে, আবার নাচা আরম্ভ করে দিছে, লাফালাফি করতেছে, আবার চাইতেছেন, কোনো দিকে কোনো কিছু নাই, সাপ নাই, বিচ্ছু নাই, কিচ্ছু নাই। হায়রে আশ্চর্য কারবার, হায়রে আশ্চর্য কারবার, কোনো কিছু নাই। বন্ধ করে দিছেন, গোড়ায় নাচানাচি বন্ধ করছে। তাইলে পড়লে কোরআন শরীফ তেলাওয়াত করলেই গোড়ায় নাচে, তেলাওয়াত ছাইড়ে দিলে গোড়ায় নাচে না। এই হলো অবস্থাটা। আবার শুরু করছেন, আলিফ লাম মিম, এখন আর বন্ধ করেন না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আর এমনি উপরের দিকে চাইছে, নিচে কিছু নাই, এই কারণে উপরের দিকে চাইছে। উপরের দিকে চাইয়া দেখে একটা হাত, বেশি বড় না, একটা হাত, হাত বোঝেন না আপনারা, সাজ, এটার মধ্যে আল্লাহ নূর চমকিতেছে, আর উনি তেলাওয়াত করতেছে, আর এটা উপর থেকে নিচের দিকে নামতাছে, উপর থেকে নিচের দিকে নামতাছে। এই নূর যেই শ্বাসটার মধ্যে, এটা নামনের কারণে গোড়ায় নাচতেছে, গোড়ায় নাচতেছে। যখন নাকি উনি কোরআন শরীফ তেলাওয়াত ছাইড়া দেন, তখন গোড়ায়ও নাচা বন্ধ করে দেয়, আবার পড়েন, তখন এটা আবার নিচের দিকে নামে, যতই নামে গোড়ায় নাচতেছে। আল্লাহর বান্দা নবীর সাহাবী, উনি তো বুঝে উঠতে পারতেছেন না ব্যাপারটা কেদা, কেন এই শ্বাসটা আয়, আমি কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই, আর আমি কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করলে ওই, এটা আবার উপরের দিকে উঠতে জায়গা, এটার কারণটা কেদা উনি বুঝে উঠতে পারতেছেন না, বুঝে উঠতে পারতেছেন না। এরপরে চিন্তা করলাম, আমি যদি এভাবে পড়তেই থাকি তাহলে আমার বাচ্চাটারে মাইরে লইব। এই কারণে উনি মনে মনে ভাবলেন, আচ্ছা কোরআন শরীফ বন্ধ করে দিই পড়াটা, আর রাত সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর নবীর কাছে আলোচনা করবো, তখন বুঝবো এই জিনিসটা কিতা। মাথুন না দিয়ে আপনারা, উনি কোরআন শরীফ পড়া বন্ধ করে দিছেন, কোরআন শরীফ পড়া বন্ধ করে দিছেন, বন্ধ করে দিছেন, বন্ধ করে দিচ্ছেন। সারাটা রাত্রি কাটতে গেল, আর এই হাঁসটা লামে না, ওইটা উপরের দিকে উঠতে গায়ে বয়ে গেছে গিয়া,
ফজরের আজানটা যখন নাকি হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি ফজরের আজানটা দিছেন, আজানটা দেওয়ার সাথে সাথে বাচ্চাটারে ঘরের ভিতরে নিয়ে গেছেন, ঘরের ভিতরে নিয়ে গেছেন, ঘরের ভিতরে নিয়ে সাইরিয়া ঘরের ভিতরে নিয়ে সাইরিয়া রাখিয়া দিছেন, রাখিয়ে দিয়ে গেছেন গিয়ে মসজিদে যাওয়ানোর পরে নবীজির সাথে ফজরের নামাজটা আদায় করছেন। ফজরের নামাজটা আদায় করে শেষ হয়েছে। নবীজির অভ্যাস ছিল ফজরের নামাজটা সালামটা ফিরাই ওই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফিরাই ওই নবীজি মুসল্লিদের দিকে মুখ করে বইতা, মুখ করে বইয়ে সেরিয়া ফাতেমি তসবি ফাতেমি এটা পড়তা, পড়ে সেরিয়া সাহাবি বললে জিজ্ঞাসা করতা, এ আমার সাহাবিরা তোমরা কি কোনো কেউ স্বপ্ন দেখছো নি? যদি কেউ কইতো আমি স্বপ্ন দেখছি, তে নবী কইতা তোমার স্বপ্নটা কব, তখন নবী তার স্বপ্নের ব্যাখ্যা দিতা। আজকে কেউ স্বপ্নের কথা কইছে না। এই সাহাবি বলতাছেন, যেই সাহাবি কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন রাত্রেবেলা, উনি বলতাছেন ওগো নবীজি স্বপ্নে কোনো কিছু দেখছি না, কিন্তু জাগ্রত অবস্থায় একটা জিনিস দেখছি। জাগ্রত অবস্থায় কোন একটা জিনিস দেখছি, এটা কি জিনিস দেখছি এটা বুঝতে পারছে না। যখন নাকি কইছেন এই কথাটা, তখন নবী যখন কি দেখছো কও, তখন ঘটনা খুললে কইছেন। আর ঘটনা খুললে কওয়ার সাথে সাথে আল্লাহর নবী আফসোস করতে আরম্ভ করলেন, হে আমার সাহাবী তুমি কেন তেলাওয়াত করতে রইলাই না, তুমি কেন তেলাওয়াত বন্ধ করলা? কোন নবীজি যদি আমি তেলাওয়াত করে আমার বাচ্চারা মাইরে নিব, এই কারণে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছি। ও আমার সাহাবী তুমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করতায়, বন্ধ না করতায়, এই হাঁসটা নিচে নেমে যেত, নামে যেত, মদিনার সমস্ত নারী পুরুষ এই শ্বাসটারে দেখতো মাটির মধ্যে। এটা হইল আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে এক জায়গায় বলছেন, ও আনদালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, ও আনদালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, ও আনদালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ বলছেন, ও বন্দার বান্দিরা শুনে রাখো, আমার মুমিন বন্দার বান্দিদের অন্তরের মধ্যে আমি সাকিনা নাদিল করি। এটা হইল সাকিনা, এই যে নূর আইছে এটা হইল সাকিনা, অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করা যায়। এই জিনিসটা যার কাছে আসে, তুমি যদি পড়তায় আর এটা থাকতো তাহলে মাটির মধ্যে থাকতো, আর আমরা ইমানদারের দল যারা আছে সবাই এটা দেখতো। তাইলে আপনারা সাকিনা চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? তাইলে কোরআন শরীফ তেলাওয়াত করতে রাজি আছেন? আরো দূরে কোন রাজি আছেন? এখন শুনেন ভাইয়েরা আমার সময় একবারে অন্তিম হয়ে গেছে গিয়া, একদম অন্তিম হয়ে গেছে গিয়া। আর রইছে কয়টা? মাত্র না কয়টা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তিনটে যে আছে এটা খালি নাম ডান কইম, ব্যাখ্যা দিত না। 3 নম্বরে আমল হইল খাঁটি ইমানদারের, 3 নম্বরে আমল হইল এরা আল্লাহর উপরে আস্থা ভরসা রাখে, দেশের উপরে আস্থা ভরসা না, আল্লাহ চাকরিজীবীর উপরে আস্থা ভরসা না, এমপি মন্ত্রীর উপরে আস্থা ভরসা না। আস্থা ভরসা কার উপরে না? ছেলেমেয়ের উপরে না, খেত কামার উপরে না, ব্যবসা বাণিজ্যের উপরে না। আস্থা ভরসা কার উপরে? যারা আল্লাহর উপরে আস্থা ভরসা রাখে এরা হইল খাঁটি মুমিন। আর ছেলে মেয়ের উপরে আস্থা ভরসা, লন্ডন আমেরিকার উপরে আস্থা ভরসা, ব্যবসা বাণিজ্যের উপরে আস্থা ভরসা, এটা আজকে আছে কালকে নাই। এই বাজারে কত ব্যবসায়ী ওগুলো দেখলাম বড় বড় ব্যবসা করছেন, বড় বড় ব্যবসা করছেন, কই গেল মাথন না দি? বড় বড় মহাজনগল্যে দেখছি আজকে এই মহাজনগল্যের ভাত্তাই নাই, আজকে এই মহাজনগল্যের ভাত্তাই নাই। কেন? আস্থা ভরসা কার উপরে থাকতে হইব বলেন? জুড়ে কন, আরো জুড়ে কন, কার উপরে? কয় গুণ গেল? 3টে। 4 নম্বরে গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নম্বরে গুণ হইল খাঁটি মুমিন ওই সমস্ত ব্যক্তিরা যারা নাকি 5 ওয়াক্ত নমাজের মতো আদায় করব, মন লাগাই আদায় করব। আপনারা একটা জিনিসের বা 2টা জিনিসের ওয়াদা করতে হইব, করতে রাজি আছেন নি? 8টা তুলন, সবাই 8টা তুলন। আর আল্লাহর কাছে কোন, আল্লাহ জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। বলেন জোরে, বলেন জোরে, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। 2 নম্বর আরেকটা জিনিস আল্লাহ কোন লামাইয়েন না। আল্লাহ 2 নম্বর জিনিসটা রমজান মাসের রোজা জীবনও ছাড়বো না। সবাই রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহ তুমি তৌফিক দান করো। কয়টা গেছে? 4টে। 5 নম্বরটা কইতাম না, বাদ দিলাইতাম, বাদ দিলাই রে বা, আমিও ওরান হয়ে গেছি। পুরালিতা মানবানি কইলে আমল করবানি, আমল করবেন না? আমরা সবাই ওয়াদা করেন আমল করবেন তো ইনশাআল্লাহ?
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, হে আমার বান্দার বান্দিরা, হে আমার বান্দার বান্দিরা, খাঁটি মুমিন ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5টা গুণ আছে। এর মধ্যে 5ম নম্বরের গুণটা হইল যাদের কাছে আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আচ্ছা 5 নম্বরের গুণটা আল্লাহর দেওয়া সম্পদ থেকে মসজিদ মক্তব মাদ্রাসায় আল্লাহ রাস্তায় দান করে, এরা হইল খাঁটি মুমিনের দল। তখন অনেকে কইব, কেনে রে ওয়াদা করলাম, আগে যদি বুঝতাম মোল্লায় বেড়াচেরাত লাগাই দিব তাইলে আমি আতো তুললাম না। ওখান তো তুললে পড়ছি বেশাবাদ পড়ছুন না, সে বয়সুন। আরে আল্লাহ রাস্তা দিলে কমে, আরে কমে, আর এটা আল্লাহ বাড়াইব, হারি খালি বাড়াইব। 1 লাখ খেজুর দিলে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, আল্লাহ এটা বাড়াইতে 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 আল্লাহ খালি বাড়ান বাড়ান বাড়ান, যা দুনিয়ার থেকে যাইবার আগে এটারে উহুদ পাহাড়ের সমান বানাইলেন। এই জন্য ভাইয়েরা আমার, মসজিদের অনেক কিছু দোতলার মধ্যে গ্লাস লাগানি লাগবে, জানালার এরপর দরজাও আছে, 2টা না 3টে দরজা বাকি আর জানালা বাকি। একটা জানালা লাগে 13,000 টাকা লাগে, একটা জানালা বানাইতে 13,000 টাকা লাগে। 3 তেরো 39,000 মাথুন নদী আপনারা 3 তেরো 39,000। একজনে যদি ভাড়েন একটা জানালা দা, 3জনে 3টে জানালা দিয়ে লাইন। আর যদি একজনের কষ্ট হয়, আমি কষ্ট দিবার চাই না আপনাদেরকে, আমি কষ্ট দিবার চাই না আপনাদেরকে। অল্প সময়ের ভিতরে আমার হায়াত কিন্তু শেষ হয়ে গেছে গিয়া, একবারে শেষ হয়ে গেছে গিয়া। এখন আপনারা যদি ফারন একজনে একটা জানালা দেলাইন, একটা জানা হাতটা তুললে কয়েন মাশাল্লাহ, একটা জানালার দাম খরচ 13,000 টাকা। কি নাম? ভাই করম আলী সাহেব। কোন মোল্লা? নন্দীপাড়া। একটা জানালা 13,000 টাকা। সবাই কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ দিনদা মুর্দার সবাই মাফ করো। সবাই কোন আমিন। 2 নম্বর আরেকটা জানালা কেউ দিতে পারবেন? 3জন মানুষ যদি ভাইয়া লাইতে কাম হয়ে জায়গা 3 নম্বর একজন আসেননি, 2 নম্বর একজন আসেননি, একটা জানালা দিবেন। 2 নম্বরে একটা জানালা। বলেন তাড়াতাড়ি বলেন ভাই, তাড়াতাড়ি বলেন। আপনারা সিলেটের হুজুরও মনে হয় আইছেন, নমুনায় বুঝতেছেন। আইলে হাবিজ সাহেব তো আইল না, এখন দৌড় মারিয়া এখন আইতাছেন না, মনে হয় খাওয়াইতাছেন। বলেন দেখি ভাইয়ের আমার, 2 নম্বরে কেডা আছেন? 13,000 টাকা একটা জানালা দিবেন। নাই কেউ? আসেননি কেউ? বলেন ভাইয়ের আমার, বলেন মেহরবানি করিয়া একটা জানালা দিবেন। হাতটা উঠান দেখি কেডা আছেন। 2 নম্বরে একটা জানালা। আল্লাহ গো, তুমি তোমার বন্দা বলে দিবার তৌফিক দান করো। আল্লাহ তুমি দিবার তৌফিক দান করো। আল্লাহ তুমি দিবার তৌফিক দান করো। খাঁটি মুমিন বানায়া দাও। যারা দান করব এরারে খাঁটি মুমিন বানায়া দাও। যারা দান করবে না এরার আল্লাহ তুমি খাঁটি মুমিন বানাইবা। কয়েন ভাই 2 নম্বরে কেডা আছেন? একটা জানালা, সময় কম। আচ্ছা ভাগ করে লাই, 2 জনে মিললে 13,000 টাকা দিলাই। 6,500 6,500 2 জনে 13,000 মাথুর নদী। পয়লা নম্বর একজনে হাতটা উঠান 6,500। কয়েন না, হাতটা উঠান 6,500 একজনে হাতটা উঠান ভাই। যারা দাঁড়াইয়া রয়েছেন, যারা বইয়ে রয়েছেন, সবাই বলতে পারেন, মেহরবানি করে বলেন। 6,500 হাতটা উঠান। ইয়া আল্লাহ, ভাইতাম না। 2 না 3 নামে মাশাআল্লাহ। হাজি করম আলী সাহেব 2 নম্বরটা।